সে যেমনই হোক, ওর থেকে কত ভালো মানুষ তাফসিরুল কোরআন মাহফিলে আসতে পারে নাই, সে তো এসেছে। আল্লাহ তো এই ওসিলায় তাকে মাফ করে দিতে পারে। আমরা দোয়া করবো আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন, বলে আমিন। তাহলে কয় নাম্বার গুণে আছি? 8 নাম্বার। জেনা করা যাবে না, জেনা করা যাবে না। কোরআন শুনতে কি আপনাদের খারাপ লাগতেছে? কোরআন শুনতে খারাপ লাগতেছে? তাহলে একটা গল্প বলি। অনেকের কাছেই বলেছি, আপনাদের ভিতর কোটিতে বলিনি। আপনাদের সাথে একটু গল্প বলি। আজকে যেহেতু বছরের শেষ রাত, একটু গল্প দরকার আছে না নাই? ওই যে প্লেনের মধ্যে এক নারীর সাথে দেখা হয়ে গেল। তো ওই নারীকে দেখে পরনের মধ্যে জিন্সের প্যান্ট পরা আর উপরে টপ পরা। আমি বললাম, সিস্টার, ক্যান আই টক টু ইউ? বোন, আমি কি আপনার সাথে কথা বলতে পারি? তো ওই মহিলা বলছে, ওকে ইয়াং ম্যান, হোয়াই নট, কেন নয়, তুমি অবশ্যই কথা বলতে পারো, কি বলতে চাও বলো। তো আমি বললাম যে আমরা পরিচয় দিলাম, উই আর 4 স্টুডেন্টস গোয়িং টু পার্টিসিপেট ইন 4th ইন্টারন্যাশনাল অ্যারাবিক ডিবেট ইন কাতার। যে কাতারে আমরা আরবি দিয়ে বিতর্ক করার জন্য আমরা কাতারের দোহায় যাচ্ছি। তো সে আমাকে পাল্টা প্রশ্ন করছে, ইউ আর গোয়িং টু পার্টিসিপেট ইন অ্যারাবিক ডিবেট বাট ইউ আর টকিং টু মি ইন ইংলিশ ভেরি ফ্লুয়েন্টলি, হাউ ইজ ইট পসিবল? তুমি যাচ্ছ আরবি দিয়ে বিতর্ক করার জন্য কাতারে, কিন্তু আমার সাথে ইংরেজি দিয়ে এত ফ্লুয়েন্টলি কথা বলছো, এটা কিভাবে সম্ভব? তো আমি আমার বায়োডাটা যা আছে, জীবনে মসজিদ মাদ্রাসা যা কিছু ইউনিভার্সিটি পড়েছি সব তাকে জানাইলাম। জানানোর পর সে শুনলো যে আমি কোরআনে হাফেজ। সে আমাকে বলতেছে, ক্যান ইউ রিসাইট ফ্রম দ্য হলি কোরআন? তুমি কি আমাকে কোরআন থেকে একটু শোনাতে পারবে? ওকে, হোয়াই নট। বললো, ওকে, ইউ উইল রিসাইট ফ্রম দ্য হলি কোরআন হোয়াট হ্যাজ বিন রিভিল্ড, যেটা সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওই সূরাটা তেলাওয়াত করবে। তো আমি তেলাওয়াত শুরু করলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সে আমাকে বলছে, হোয়াট ইজ দ্য মিনিং? তুমি যে বললে এগুলোর অর্থ কি? আপনারা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এর অর্থ কি? পড়ো তোমার রবের নামে যিনি তৈরি করেছেন। এই অর্থ আর তিনি তো আর জানেন না। তিনি যখন আমাকে বললেন হোয়াট ইজ দ্য মিনিং, আমি বললাম যে রিসাইট ইন দ্য নেম অফ ইউর ক্রিয়েটর হু ক্রিয়েটেড ইউ। পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। সে আমাকে পাল্টা প্রশ্ন করছে, হু ইজ দ্য ক্রিয়েটর, হু হ্যাজ ক্রিয়েটেড মি? পড়ো তোমার সৃষ্টিকর্তার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সে পাল্টা প্রশ্ন করলো, কে আমাকে সৃষ্টি করেছেন? হু ইজ মাই ক্রিয়েটর, আমার স্রষ্টা আবার কে? প্যাস লাগছে না লাগেনি? এখন আমি যাব বিতর্ক করতে, আমাদের প্রায় 96টা দেশের সাথে বিতর্ক হবে আরবিতে। তা ভাবলাম ওইখানে বিতর্ক হওয়ার আগে প্লেনের মধ্যে এই মহিলার সাথে একটা বিতর্ক হওয়ার দরকার আছে, অন্তত রিহার্সেল তো হবে নাকি। কিন্তু মহিলা যে কে আমি তো চিনি না। আমি তো আমার পরিচয় দিয়েছি, তার পরিচয় নেয়ার জন্য তার ভিজিটিং কার্ডটা আমাকে শুরুতেই সে দিয়েছে। আমি উল্টায় দেখলাম, আর চোখে দেখি তো ইনিকে, তো নাম লেখা মনিকা বার্থ, নিচে পরিচয় লেখা পার্লামেন্ট মেম্বার অফ হাঙ্গেরি, হাঙ্গেরির একজন সংসদ সদস্য। এরপর তার নিচে লেখা ক্ষমতাসীন পার্টির জয়েন্ট সেক্রেটারি, তার নিচে লেখা ক্যাবিনেট মেম্বার মানে মিনিস্টার।